ইন্ডিয়া মধ্যরাতে তাদের সবগুলো বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ভাসায় দিছে। এই বাঁধের কারণে আমাদের দেশে টোটাল নদী হচ্ছে 700টার মধ্যে 520টা নদী অলমোস্ট মরে গেছে। এই জন্য তারা যখন বাঁধ খুলে দেয় এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা পায় না, এই কারণে মানুষের বাড়িঘর ভাসায় নিয়ে যায়। আমার ভিডিওটা একটু সিরিয়াসলি নিয়ে আপনারা দয়া করে যে যা পারেন যেইভাবে পারেন আমার দেয়া সোর্সগুলোতে আপনারা একটু ডোনেট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবার পর্যন্ত এই মেসেজটা যাইতে পারে। আমাদের দেশের কিছু কিছু অঞ্চলের মানুষ ভালো নাই, যেমন ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ইভেন চিটাগাংয়ের কিছু জায়গা। গতকালকে ইন্ডিয়া হুট করে বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যায় এইসব এলাকার অবস্থা খুবই খারাপ। এই এলাকাগুলোতে যারা বন্যায় এফেক্টেড হয়েছে এমন কোনো জায়গা নাই যে পানি ছড়ায় পড়ে নাই এই সব জায়গাগুলোতে। ইভেন কিছু স্বেচ্ছাসেবী দল যারা কিনা ফেনীর উদ্দেশ্যে রওনা দিছে, ফেনীর অবস্থা সবচেয়ে খারাপ, হ্যাঁ, ফেনীর উদ্দেশ্যে রওনা দিছে, তারা কুমিল্লার 14 গ্রাম পার হইতে পারছে না, 14 গ্রামই পার হইতে পারছে না, হাইওয়েতে নাকি কোমর পর্যন্ত পানি। তাহলে একটু চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা আমাদের দেশের। এখন এই সংকটটা আমাদের সবার একত্রে মোকাবেলা করতে হবে ভাই। এই সময় কোথাও কাদা ছোড়াছড়ি না করে ইন্ডিয়া কি করলো না করলো ওই হিসাব পরে করা হবে। ইন্ডিয়ার সাথে পাই টু পাই হিসাব নিয়ে বুঝবো আমরা। তার আগে আমাদের এখন এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে হবে ভাই। এই মানুষগুলার বাসায় ইলেকট্রিসিটি নাই, এই মানুষগুলা কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে, এই মানুষগুলা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। এক একটা করে বাসায় এখানে শিশু আটকা পড়ে আছে, ইভেন একটা ভিডিওতে দেখলাম গর্ভবতী মহিলাও আটকা পড়ে আছে। আরও ভাই অনেক ধরনের সমস্যা, তাদের কাছে পর্যাপ্ত খাদ্য নাই, তারা সার্ভাইভ করতে পারছে না। এতটাই খারাপ অবস্থা যে কিছু কিছু জায়গায় নাকি লাশ ভেসে উঠতেছে। এই অবস্থায়, দেশের এই অবস্থায় মানে আসলে সত্যি কথা বলতে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে যে আমি কিছু করতে পারতেছি না, বাট কিছু একটা করার উপায় তো আছে। আমরা আমাদের সাধ্যমতো যে যার জায়গা থেকে একটু সহযোগিতা করি এই মানুষগুলোর জন্য। আমি আমার সাধ্য অনুযায়ী আমি যা পারবো আমি আজকের মধ্যে একটা অ্যামাউন্ট কালেক্ট করব। আমি আমার ফ্যামিলির থেকে নিব, আমার বোনের থেকে, আমার ভাইয়ের থেকে, আব্বু আম্মু, ইভেন আমার যেগুলো রিলেটিভ আছে সবার কাছ থেকে আমি একটা ফান্ড কালেক্ট করব। কালেক্ট করে আমি একটা অর্গ্যানিক ওয়েতে পাঠিয়ে দিব। অর্গ্যানিক ওয়েটা হইতে পারে, যেমন হইতে পারে আমাদের শাইখ আহমদুল্লাহর যে আসুন্না ফাউন্ডেশন, এইখানে আপনারা পাঠাইতে পারেন। এটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে গেলে ইজিলি ডোনেশন পাঠাইতে পারবেন। আমি পার্সোনালি কোনো ডোনেশন কালেক্ট করতেছি না, বাট আমি জানি আমার যারা ভিডিওস দেখেন তারা এই সংকটে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আপনারা দয়া করে যে যা পারেন 100 টাকা, 10 টাকা, 20 টাকা এইখানে একটু ডোনেট করেন। এটা আমি পার্সোনালি চাচ্ছি না, আমার কোনো বিকাশ নাম্বার না কিছু না, বাট এই সোর্সগুলো অর্গ্যানিক, আপনারা এইখানে সহযোগিতা করেন। এখন আর কোনো কারো গায়ে কাদা ছোড়াছড়ি করার দরকার নাই, কে বন্যায় কি করছে না করছে না। এখানে যদি ফারাজ করিম চৌধুরী আসে কাজ করতে, তাকেও কাজ করতে দেওয়া উচিত। হাউমাহু করে কান্না করতেছিল একটা ছেলে, ওই ভিডিও দেখার পর আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই। এই বন্যার জন্য পুরোপুরি দায়ী ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়া মধ্যরাতে তাদের সবগুলো বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ভাসায় দিছে। আর এই বাঁধের কারণে আমাদের দেশে টোটাল নদী হচ্ছে 700টার মধ্যে 520টা নদী অলমোস্ট মরে গেছে। এই জন্য তারা যখন বাঁধ খুলে দেয় এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা পায় না, এই কারণে মানুষের বাড়িঘর ভাসায় নিয়ে যায়। এখন আমাদের গভর্নমেন্টের উচিত এই নদীগুলোকে পুনরায় জীবিত করা এবং পুনর্খনন করলে অ্যাটলিস্ট রাস্তাটা বের হবে। তারপরের বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশের ভিতরে বাঁধ সৃষ্টি করবেন কি না সেটা পরের বিষয়, বাট এখন আপাতত আমাদের এই মানুষগুলোকে হেল্প করতে হবে ভাই। আপনারা দয়া করে আমার কথাটাকে একটু সিরিয়াসলি নিয়েন, আমার ভিডিওটা একটু সিরিয়াসলি নিয়ে আপনারা দয়া করে যে যা পারেন যেইভাবে পারেন আমার দেয়া সোর্সগুলোতে আপনারা একটু ডোনেট করেন। ইনশাল্লাহ আমরা সকলে একত্রে এই সংকট মোকাবেলা করতে পারবো। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে করে আরও মানুষ পর্যন্ত পৌঁছায় অ্যান্ড সবাই ফ্যাক্টটা বুঝে আর সবাই যাতে এই ডোনেশনের মধ্যে অংশগ্রহণ করে। আসসালামু আলাইকুম।